নদী এবং বিভিন্ন নদীতে কিন্তু আমাদের এই বালু বিক্রি হচ্ছে। এইসব বন্ধ করতে কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ নেই। শুধু পুলিশকেই কিন্তু দোষী হবে না, এটা দেখভালের দায়িত্ব পরিবেশ এবং জেলা প্রশাসনের। ইউনো সাহেব এবং রেসিডেন্ট সাহেবরা নাকে তেল দিয়ে কিন্তু ঘুমিয়ে থাকে, দোষ পায় শুধু পুলিশ। তারা কি কোনো দায়িত্ব নাই? তাদেরকে কিন্তু একাধিকবার যোগাযোগ করলেও পাওয়া যায় না। আমরা বলবো এইসব লুটপাট বন্ধ করতে টাস্ক ফোর্স অথবা মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে। নদী রক্ষার জন্য রাতের আধারে যাতে করে ভালো লুটপাট করতে না পারে তার যৌক্তিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সদর উপজেলার সদর থানার ওসি মহোদয় যথেষ্ট তথ্য রয়েছে। যদি আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমাদের সদর থানার ওসি মহোদয় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উনি সবসময় প্রস্তুত রয়েছে। সুনামগঞ্জের সদর থানার রতন শেখ আসার পর বেশ কয়েকটি অভিযান হয়েছে। আমরা সেই রতন শেখকে ধন্যবাদ জানাই। আমরা চাই রতন শেখের মতো প্রত্যেকটি থানায় প্রত্যেকটি অফিসার যেন এইরকম সক্রিয় ভূমিকা পালন করে। দোবাজার নদী লিজ দেওয়ার জন্য, কারণ এই দোবাজার নদী লিজ হলে কি হবে, হাজার হাজার শ্রমিক পরিবার বেঁচে খেয়ে পড়ে থাকতে পারবে। কিন্তু কিছু স্বার্থন্যায়ী মহল এটা যাতে লিজ না হয়, তারা তাদের বল গেট দিয়ে এই মেশিন দিয়ে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করতে অবৈধভাবে। দিনে রাতে আমাদের লোক হচ্ছে প্রত্যেকদিন বালু, কিন্তু আমরা প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না। গতকাল রাতেও আমরা দেখেছি পুলিশ ওই জায়গায় গিয়েছিল, যাওয়ার পরে ওই জায়গায় বালুর নৌকা ডুবে দেওয়া হয়েছিল, কিন্তু উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই জায়গায় কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি বিধায় ওই জায়গায় কোনো আসামিদেরকেও ধরাও সম্ভব হয়নি। আমরা চাই এই লুটপাট বন্ধ হোক, বৈধ প্রক্রিয়ায় এই জায়গায় ইজারা দেওয়া হোক। বিগত দিন 5 আগস্ট 2024 এর পরবর্তীতে 2000 লোক আমরা দেখতে পাইছি। পরবর্তীতে আমাদের মাননীয় সংসদ ভাই, উনি আমাদের প্রান্তীয় ভাই, উনি আমাদের জন্য কাজ করবেন করে যাচ্ছেন আশা করি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে আশা করছিলাম প্রশাসনের কাছে আসলে তার বিপরীত আমরা এখন দেখতেছি।